বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মের ২১ তারিখ মঙ্গলবার আবুধাবির একটি হোটেলের বলরুমে এই জমকালো অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রা ও আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। অত্যন্ত চমৎকার ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক দেশের মধ্যে আমাদের রয়েছে। দুদেশের নেতৃবৃন্দ পরস্পরকে ভালোভাবে বোঝেন এবং সেই বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু দুদেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছর থেকে আমরা এটিকে পার্টনারশিপ পর্যায়ে উন্নীত করতে যাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ফরেন অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার সুলতান আল শামসি। এখানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমিরাতে অবস্থানরত পাকিস্তান, শ্রীলঙ্কা সহ ৫০টি দেশের রাষ্ট্রদূতগণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন, ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির। অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনসুলেট, জনতা ব্যাংক, বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ, প্রবাসী কমিউনিটির বিভিন্ন নেতৃবর্গ এবং মিডিয়া কর্মী সহ বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল BM জামাল হোসেনের মতে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমিরাত সফর এবং আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ানের সাথে যে সম্পর্কের সূচনা করেছিলেন তা অদূর ভবিষ্যতে আরও দৃঢ়তর হবে। যে ঐতিহাসিক সাক্ষাৎ যার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ এবং কূটনৈতিক সম্পর্কের সূচনা হয় আজ থেকে ৫০ বছর আগে। এই ৫০ বছর পূর্তি আজ উদযাপিত হচ্ছে। এই ৫০ বছরে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে সম্পর্ক, দ্বিপাক্ষিক, কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক এবং পাবলিক ডিপ্লোমেসি, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট, সব ক্ষেত্রে আমরা এখন এই সম্পর্কের একটি অন্য ধারায় বা অনন্য উচ্চতায় অবস্থান করি। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের প্রত্যাশা আমিরাতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নততর হবে এবং ভিসা সহ নানান জটিলতার শীঘ্রই অবসান হবে। আমাদের সমস্ত সম্পর্ক প্রতিদিনই আমাদের অধিকতর দৃঢ় হচ্ছে এবং এই সম্পর্ক আমরা আশা করি আরো দৃঢ় হবে। যে বাংলাদেশের যে আজ অর্জনটা হয়েছে, বঙ্গবন্ধু 74-এ দেশের সফরকালে তার যে প্রামাণ্য একটা চিত্র ৩ মিনিটের, যে চিত্রটি তাদেরকে সবাইকে স্মরণ করে দিয়ে তাদের অন্তরের ভিতরে একটা নাড়া দিয়েছে যে বঙ্গবন্ধু জীবন্ত, বঙ্গবন্ধু কথা বলছে, জীবন্ত শেখ জায়েদ কথা বলছে। এর চেয়ে আর বড় কি হতে পারে আজকের অর্জন? এই কূটনৈতিক সম্পর্কের প্রসার আমাদের UAEর সাথে বাংলাদেশের ব্যবসায়িক অগ্রযাত্রা এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই সমস্ত এই প্রোগ্রামগুলো যেগুলো দূতাবাস এবং কনসুলেট করতেছে, এখানে এইরকম প্রোগ্রাম আমরা যারা কমিউনিটি বেসিসে এগুলো হওয়া দরকার। আমরা এই দেশে যারা আমরা বসবাস করি আমাদের জন্য এটা ভালো এবং আমরা ছেলে মেয়ে এখানে থাকে, তো আমি মনে করবো এই সম্পর্কটা আরো সুন্দর হোক, আরো গভীর হোক। আমাদের এই বন্ধুত্ব UAE এবং বাংলাদেশের এই বন্ধুত্ব সম্পর্ক ভবিষ্যতে অব্যাহত থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং আমরা কত কষ্ট করে ইন্ডিপেন্ডেন্সটা আমরা পেয়েছি এটার ব্যাপারে আমরা বুঝতে পারছি। এই জন্য আমরা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। C+ চট্টগ্রাম। আধুনিক ডিজাইনার বিভিন্ন দেশের তৈরি গহনার বিপুল সমাহার লইরে আমিরাতর রাজধানী আবুধাবির হামদানর খেজুরতলা ওমর বিন ইউসুফ বড় মসজিদের ডাগদিয়েরে উত্তর পাশে এবং দুবাইয়ের সাতুয়া বড় মসজিদ ও ইন্ডেক্স এক্সচেঞ্জের পাশের বিল্ডিং অবস্থিত আমিরাতর প্রথম বাংলাদেশি মালিকানাধীন জুয়েলারি প্রতিষ্ঠান নিউ বিডি জুয়েলার্স। এই প্রতিষ্ঠান চলের গ্রীষ্মকালীন বিক্রি উৎসব, যারে ব্যাগ ধরনের গহনা চলের মেকিং চার্জর বিপুল ছাড়, এছাড়াও আছে সুলভ মূল্যের নিশ্চয়তা।